প্রকৃতির অমোঘ নিয়মে মায়াময় এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি, আর তারপর একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আমরা বেড়ে উঠি। বাড়তে বাড়তে একসময় বড় হয়ে যাই, আর তারপর জীবন যুদ্ধে দৌড়াতে দৌড়াতে আমরা চলে যাই জীবনযাত্রার শেষ প্রান্তে, মৃত্যুবরণ করি। প্রকৃতির এই নিয়মে জন্ম মৃত্যুর মাঝেও কিছু মানুষ বেঁচে থাকেন অমর হয়ে তাদের কাজের মধ্য দিয়ে। তেমনি একজন মহান ব্যক্তিত্ব শ্রদ্ধেয় খান আতাউর রহমান, সঙ্গীত পরিচালনা, গীতিকবি, সুরসৃষ্টি, চলচ্চিত্র নির্মাণ, সংবাদ পাঠক, এমনকি অভিনয় জগৎ, প্রত্যেকটি ক্ষেত্রেই যেখানেই তিনি পা রেখেছেন আলোকিত করেছেন চারপাশ, সমৃদ্ধশালী করেছেন আমাদের সংস্কৃতি জগৎকে। আজ এই গুণী ব্যক্তিত্বের জন্মদিবস, আজ 11ই ডিসেম্বর। তার জন্মদিনে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। দিন যায় কথা থাকে। আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আজ প্রথমেই আমাদের সাথে আছেন গুণী সঙ্গীত শিল্পী পিয়াল হাসান। পিয়াল হাসান ভাই, আপনি একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সঙ্গীত ব্যক্তিত্ব। আজ মহান ব্যক্তিত্ব, যিনি আমাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গীত ভাণ্ডারকে সমৃদ্ধশালী করেছেন। শ্রদ্ধেয় খান আতাউর রহমানের জন্মবার্ষিকীতে আপনি গান পরিবেশন করবেন, আপনার অনুভূতিটা কি? শ্রদ্ধেয় খান আতাউর রহমান সাহেবের গান আসলে আমাদের করতে গিয়েও আমাদের কিন্তু ভিতরে কাঁপাকাঁপি শুরু হয় একরকম, যে আসলে কতটুকু গাইতে পারছি, কতটুকু গাইতে পারবো, এই চিন্তাটাই কিন্তু ভিতরে থাকে। আসলে ওনার খান আতাউর রহমান কোনো দ্বিতীয় কোনো ব্যক্তি হয়তো আর আসবে না এই পৃথিবীতে, কিন্তু উনি যে যা কিছু দিয়ে গেছেন আমাদের সাংস্কৃতিক অঙ্গনে শেষ করা যাবে না। চিরদিনই পৃথিবী যতদিন থাকবে উনিও ততদিন থাকবে আমাদের সাথে জড়িয়ে। এবং উনি আসলেই একজন সাদা মনের মানুষ ছিলেন, আমরা শুনেছি। এবং আমি চাইব যে ওনার মতো গুণী মানুষের গান সবসময় রেডিও টেলিভিশনে বাজুক, সবসময় আমরা শুনব এবং আমরা গাইব শিল্পীরা। আমরাও সেটাই প্রত্যাশা রাখি যে তার সৃষ্টিগুলো আরও বেশি চর্চিত হোক। আজ আপনার কণ্ঠে কোন গানটা শুনব? দিন যায় কথা থাকে। গানটির গীতিকার এবং সুরকার খান আতাউর রহমান, এবং এই গানটির মূল শিল্পী হয়েছেন শ্রদ্ধেয় সুবীর নন্দী। শুনি তাহলে। দিন যায় কথা থাকি, দিন যায় কথা থাকি, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না, সে কথা লেখায় আছে বুকে। দিন যায় কথা থাকি, দিন যায় কথা থাকি। সে কথা নয়নে আগুন আলপনায়াকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে
কথা নয়নে আগুন আলপনায় আঁকে। স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছে কি যে সুখে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি। মন পাখি তুই থাক রে খাঁচায় বন্দি, আমি তো করেছি সুখের সঙ্গে সন্ধি। আছে পাওনা কার কাছে দে না, যাক সে হিসাব চুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। এ কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। যে কথা দিয়ে রাখলো না, ভুলে যাবার আগে ভাবলো না। সে কথা লেখায় আছে বুকে। দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে, দিন যায় কথা থাকে। কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খান আতাউর রহমান স্মরণে তার জন্মবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজনে আপনার কণ্ঠে তার গান শুনবো। তার আগে একটু জানতে চাইছি যে এই যে তার গানগুলো যখন কণ্ঠে ধারণ করেন অনুভূতিটা কেমন হয়? প্রথমত বলতে চাই আজকের এই আয়োজনের আমি যে ছোট একটা অংশ হতে পেরেছি, ভীষণ ভীষণ ভাল লাগছে। এবং তার গাওয়া, তার লেখা, তার সুর করা গানগুলো গাইতে বরাবরই আমাদের যেরকম ভালোবাসা থেকে আসে, শ্রদ্ধা থেকে আসে, আমি বলবো শুধু আমি নই, আমার পরেও আরও যত জেনারেশন আসবে তারাও এই গানগুলোকেই ধারণ করবে। কারণ এই গানগুলো হচ্ছে অমর সৃষ্টি। এই গানগুলো আমরা যতবারই গাই না কেন আমার কাছে মনে হয়, আজও মনে হয়, এতবার আমি যে গানটা আজকে শোনাবো এতবার গেয়েছি, এরপরও মনে হয় অনেক কঠিন। তো স্যারের সৃষ্টি যে গানগুলো আছে সেগুলো আসলে ধারণ করে আমি বলবো চর্চায় যেরকম কাজে লাগে। এবং স্যারকে ছাড়া আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের গান কখনোই আসলে সমৃদ্ধ হতো না। তিনি একজনই। আজকে কোন গানটা শুনবো? ভীষণ ভীষণ জনপ্রিয় একটি গান এবং আমার খুব পছন্দের, শ্রদ্ধেয় সাবনা ম্যাডাম গেয়েছেন এবং স্যারের সৃষ্টি, খান আতাউর রহমান স্যারের সৃষ্টি, একই সোনার আলো গানটি গিয়ে অনেক শোনাচ্ছি। সুন্দর একটা গান, শুনি। সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আঁচলে রেখো, ও গো বন্ধু কাছে থেকো, কাছে থেকো।
জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে, এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনোদিন জল ছবি সব মুছে যায় এই ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নীরবে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একি সোনার আলোয় জীবন ভরিয়ে রে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণী তোমার আঁখিতে রেখো। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একি সোনার আলোয় জীবন ভরিয়ে রে। ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো, একি সোনার আলোয় জীবন ভরিয়ে রে। শানিলা ইসলাম, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সুযোগ্য নাতনি। আজকে নানা ভাই স্মরণে তার জন্মদিবসে এই যে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন দিন যায় কথা থাকে, সেখানে আসতে পেরে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমার ছোটবেলা থেকে ইন্সপিরেশনই নানা ভাই, তো নানা ভাইয়ের জন্য একটু কিছু একটা করতে পারাটাও অনেক বড় একটা ব্যাপার আমার জন্য। এই যে অনুভূতিটা যে একটু কিছু করতে পারলে অনেক রকম অনেক বড় একটা ব্যাপার, এটাতেই নিশ্চয়ই নানা ভাই অত দূর থেকে আজ খুশি হবেন। আজ কোন গানটা আমরা শুনবো? আজ আমি করব এক নদী রক্ত, এটা শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে করা ছিল, নানা ভাইয়ের লেখাও সুর। এক নদী রক্ত পেরিয়ে
ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে থাকোরা পড়ে থাক ইতিহাস নিয়ে জীবনের দীনতা হীনতা নিয়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে তোমাদের কথা রবে সাধারণ মানুষের ভিড়ে মাঠে মাঠে কৃষাণের মুখে ঘরে ঘরে কৃষাণের মুখে স্মৃতি বেদনা রাখিনি রে তবু হে বিজয়ী বীর মুক্তি সেনা তোমাদের এই কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না এক নদীর রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা তোমাদের এই কোনোদিন শোধ হবে না 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 শোধ হবে না মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা সে গানের মহিমা কোনোদিন গান হবে না 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 গান হবে না খান আতাউর রহমান একজন মহান ব্যক্তি এবং তার জন্মবার্ষিকীতে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজনে আপনার কণ্ঠে কোন গানটা শুনবো তার? যে গানটি এখন গাইবো স্যারের একটা বিখ্যাত গান। গানটি গিয়েছেন আরেকজন আমাদের কিংবদন্তি শিল্পী বশির আহমেদ স্যার। গানটির কথা সুর অবশ্যই খান আতাউর রহমান স্যারের। আমাকে পড়াতে যদি এত লাগে ভালো। চমৎকার একটি গান, গানটা শুনবো। তার আগে একটু জানতে ইচ্ছে করছে যে আপনারা তো তার গানগুলো এই প্রজন্মে যারা আছেন সব সময় কণ্ঠে ধারণ করেন, তো যখন ধারণ করেন তখন কি তার যে আদর্শ, তার গানের মধ্য দিয়ে তিনি যা বুঝাতে চেয়েছেন সেই আদর্শগুলোকেও লালন করেন? আমাদের জেনারেশনের একটা দুর্ভাগ্য হলো আমরা স্যারকে পাইনি। তার আগেই স্যার আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু স্বাধীন বাংলাদেশ হওয়ার পর, বাংলাদেশ যখন প্রথম হয়, তারপরে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি যে কয়েকটি পিলারের উপর দাঁড়িয়ে আছে, মানে বুনিয়াদ যাদেরকে দিয়ে, তাদের মধ্যে খান আতাউর রহমান এই নামটা অন্যতম। সো আমার মনে হয় বাংলাদেশ, বাংলা গান যতদিন থাকবে এই নামটা ততদিনই উজ্জ্বল হয়ে থাকবে, বিকজ যে কন্ট্রিবিউশন স্যাররা তখন দিয়ে গেছেন সেটার আসলে অবদান কখনোই শোধ হবে না। তার মানে তার আদর্শকেও আপনার হৃদয়ে অবশ্যই লালন করেন। আমরা শুনি গানটা। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত
যত সবই তার সয়েছি। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছো আঘাত যত সবই তার সয়েছি। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, এই হৃদয়ে ধূপ সম তোমারই জ্বালায়, যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই হৃদয়ে ধূপ সম তোমারই জ্বালায়, যাক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিছু তার সুরভি, কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানেই থাকো না। কিছু তার সুরভি, কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানেই থাকো না। সেদিনে সে স্মৃতি জানি গো তোমার মনে জ্বালবে না আলো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খান আতাউর রহমানের সুযোগ্য কন্যা রুমানা ইসলাম। খান আতাউর স্মরণে বাংলাদেশ টেলিভিশনের আজকের এই বিশেষ আয়োজন দিন যায় কথা থাকে, সেখানে আমরা পেয়েছি রুমানা ইসলামকে। কেমন আছেন আপু? অনেক ভালো আছি, কৃতজ্ঞতা বাংলাদেশ টেলিভিশনকে বাবাকে স্মরণ করবার জন্য। এবং বাবার স্মরণে যে অনুষ্ঠান, সেখানে আপনিও বাবার দেখানো পথে নিজ যোগ্যতায় আসন করে নিয়েছেন। এই যে যোগ্যতাটা অর্জন আজকের, এখানে নিশ্চয়ই বাবার অনেক বড় একটা ভূমিকা ছিল। স্মৃতিতে কি মনে পড়ে সেটা? অবশ্যই আমি মনে করি পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ পিতা তিনি ছিলেন, এবং আমার কাছে যেটা মনে হয় তার ধ্যান ধারণা, চিন্তা চেতনা, তার আদর্শ আমাদেরকে যেভাবে অন্তরে ঢুকিয়ে দিয়েছিলেন সেটি আমাদের সম্বল, এবং সেটিকে নিয়েই আমরা জীবন যুদ্ধে এগিয়ে চলেছি এবং সফল হয়েছি, কারণ বাবার সেই আদর্শ আমরা পালন করে আসছি। বাবার কাছেই নিশ্চয়ই গানের হাতেখড়ি। প্রথম কখন কিভাবে সেটা কি মনে পড়ে? বাবার কাছেই হাতেখড়ি বাবা এবং মা, কারণ আমার মনে পড়ে একদম ছোটবেলা আমাদের ছুটির দিনগুলোতে বাবা সারা বিশ্বের সঙ্গীত আমাদেরকে শোনাতেন। সেটা বিথোভেন, মোজার্ট, রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে সব গান, পল্লীগীত থেকে শুরু করে লালন সঙ্গীত, সব ধরনের গান আমাদেরকে শুনিয়ে আমাদের কানটা পাকিয়েছেন। তো সেখান থেকেই সঙ্গীতের জন্য ভালোবাসা। এই যে বললেন যে কানটাকে তৈরি করেছেন, এটা কিন্তু একটা বিরাট বড় বিষয়, যে কানটা তৈরি হয়ে যাওয়া, এবং কান থেকেই কিন্তু হৃদয়, মনন সব কিছু তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে বাবার অবদান তো বলার বাহুল্য আসলে। এবং এমন একজন বাবার কন্যা আপনি, দায়বদ্ধতা নিশ্চয়ই অনেক বেশি অনুভব করেন। প্রত্যেক জায়গায় নিজের কাজ করতে যাই কিংবা যেখানেই যাচ্ছি না কেন, বাবা মাথার উপরে তো আছেনই, সেটা মনে রেখেই
আমরা কাজ করে যাই। আজ কোন গানটা শুনবো? আজকে গাইছি আমারই গাওয়া, একদম ছোটবেলায় গানটি গিয়েছিলাম, মায়ের মতো আপন কেহ নাই। আরেকটি জিনিস, আমার বাবার শ্রেষ্ঠ সৃষ্টিগুলোর মধ্যে এটি আমি মনে করি একটি অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। আমি ভীষণ ভীষণ প্রিভিলেজড কিংবা সম্মানিত বোধ করি যখন আমি বুঝি এবং জানি যে এই গানটি আমি গিয়েছিলাম। আমরা শুনি গানটা। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহই নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে এসে খেলে তোমার কথাই শিখেছি। এই দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে এসে খেলে তোমার কথাই শিখেছি। তাই তো বলি তোমার মতো মরমী কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। আমি আঘাত পাইলে তোমার চোখে নামে পানি, সেই পানিতে ধুয়ে মাগো কোলেতে নাও টানি। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? মা গো, মা, তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি? সুখে থাকি দুঃখে থাকি, কার আসবে যাবে কি? তাই তো বলি তোমার মতো দরদি কেউ নাই মাগো, মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহা, ত্রিভুবনে তাহার কেহই নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। কিংবদন্তি ব্যক্তিত্ব খান আতাউর রহমানের জন্মদিবসে বাংলাদেশ টেলিভিশনের দিন যায় কথা থাকে বিশেষ এই আয়োজনে স্বরলিপি, আজকে আপনার কাছ থেকে কোন গানটা শুনবো আমরা? তুমি চেয়েছিলে অপু জানতে, শ্রদ্ধেয় আবিদা সুলতানা ম্যামের গাওয়া এবং
অবশ্যই কিংবদন্তি খান আতাউর রহমান স্যারের কথা এবং সুর। শ্রদ্ধেয় ব্যক্তিত্ব খান আতাউর রহমানের এই অমর সৃষ্টিটি আপনার মিষ্টি কণ্ঠে শুনি তাহলে। তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না। আমি আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। তুমি যখন ছিলে না ওগো, তখন সুখ ছিল না। তখন আমার কবিতা সাধনা, সুরের আরাধনা, বিফল বেদনে হারাতো। সে তুমি ফিরে এলে, তাই বেঁধে রাখে কবিতাকে। সে আমি, সে তুমি, তাই সুরে বাঁধে বাঁশিটিকে। তবু তোমায় ছাড়া এই কবিতাকে, এ বাঁশিটিকে চাই না। আমি আর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে কেন এত ভালো লাগে তোমাকে। আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে। একজন কিংবদন্তি বাবার সুযোগ্য পুত্র, একদিকে বাবার প্রতি ভালোবাসা এবং অন্যদিকে দেশের একজন কিংবদন্তি সম্পদের উত্তরাধিকার। ৮-১০ জন সাধারণ পুত্রের চাইতে কিন্তু আপনার দায়বদ্ধতা এবং দায়িত্ব একটু অন্যরকম। অনুভূতিটা কি? খান আতাউর ছেলে হিসেবে তো ভাবিনি, উনি তো আমার কাছে আব্বা, আমার বাবা। তো এর বেশি উনি কখনোই, উনি মারাত্মক মিউজিক ডিরেক্টর, মারাত্মক ফিল্ম মেকার, সব কিছু উনি এক্সট্রিম। কিন্তু ওগুলো আসলে আমাকে অতটা ম্যাটার করে না। আমার বাবা উনি, আমি আমার বাবাকে আমার বন্ধু, সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু উনি আমার। এভাবেই দেখতে চাই। আপনার কাছে বাবাই সবচাইতে বড়
বন্ধু ছিল। বন্ধু ছিলেন। আজকে আপনার যে অবস্থান এবং আপনিও যে একজন সম্পদ হয়ে উঠেছেন অলরেডি, এটার পেছনে বাবার অবদান কতটুকু ছিল? এটার পেছনে শুধু বাবার অবদান বললে হবে না, এটার পেছনে বাবা, মা এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমার জেনেটিক্সটা। আমার জেনেটিক্সটা 8-10 জনের থেকে একটু স্পেশাল। আপনার বাবাকে দেশের আপামর জনতা ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, তখন কি মনে হয় যে ভালোবাসাটা ভাগ হয়ে যাচ্ছে? না, না, বাবার ভালোবাসার সাথে আমার ভালোবাসা মিলিয়ে যদি যোগ করা যায়, বাবার সন্তানের আবার ভাগাভাগি কোথায়? এটা তো হওয়াটা ঠিক না। কোন কাজটার প্রতি তার ভালো লাগা, ভালোবাসা একটু বেশি ছিল নাকি সবগুলোতেই সমান ছিল? উনি তো আসলে কমপ্লিট আর্টিস্ট, তো উনাকে এইভাবে ভাগাভাগি করলে জিনিসটা শোভন হবে না। উনি একজন মাস্টারপিস। উনি, আমি যেরকম শুধু গান করি কিংবা গান লিখি, সুর করি, উনি তো শুধু এতটুকু না, উনি তো একটা ইন্ডাস্ট্রি, তাই না? সেভাবে ভাবতে তো ভালোই লাগে যে আমার বাবা এত বড় একজন মানুষ। অবশ্যই। এবং তিনি যখন কাজগুলো করতেন, আমরা সাধারণ মানুষরা শোনার আগে আপনাদেরকে নিশ্চয়ই শোনাতেন। সেই স্মৃতিগুলো যদি একটু বলতেন। আব্বা রেকর্ডিং করার পরে আজকে এই যে এখানে লেখা আছে দিন যায় কথা থাকে, এটা নিয়ে আমার একটা মজার স্মৃতি আছে। সেটা হচ্ছে যে মন পাখিরে তুই থাকরে খাঁচায় বন্দি, এই লাইন আবার মুখস্থ হয়ে গেছে তখন। তা একদিন সন্ধ্যাবেলায় এই গানটা রেকর্ডিং হয়ে গেছে। সেই সময় আব্বা এসে বাইরে দিয়ে নক করেছে। আব্বার একটা স্পেশাল নক ছিল, অনেকটা এরকম টাক 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 এরকম করলে আমরা বুঝতাম যে এটা আব্বা। তো আমি তখন অনেক ছোট, সে সময় আমি দরজা না খুলে ওই দরজার ভিতর থেকে মন পাখি তুই গাওয়া শুরু করেছি। এটা ছোট্ট মানুষ না, একটু শো অফ করার জন্য, আব্বা তোমার গান তুলে ফেলেছে এরকম। তো একসময় উনি বলেছে, আচ্ছা হয়েছে রে বাবা, এবার একটু দরজাটা খোল। মানে আপনি তো ভাবছেন যে এতেই বাবা খুশি হয়ে যাবে। আর বাবা তো ক্লান্ত হয়ে এসছে। আজ আপনার কণ্ঠে বাবার কোন গান শুনবো? আমি গাচ্ছি পথে পথে দিলাম ছড়াইয়া, এটা অরিজিনাল গেয়েছিলেন কলিম শরাফি। আজকে আমি গাইছি। দিন যায় কথা থাকে, ঠিক যেমনভাবে চলে গেছেন শরীর নিয়ে মহান ব্যক্তিত্ব খান আতাউর রহমান, কিন্তু তিনি বেঁচে আছেন। তার কথাগুলো, তার কাজগুলো বেঁচে আছে, থাকবে তার সৃষ্টির মধ্য দিয়ে। আজ আয়োজন শেষ করব আমরা তারই সুযোগ্য পুত্র আগুনের গান দিয়ে। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও আমার চক্ষু নাই, কত কাল দেখি নাই রে। ও আমার চক্ষু নাই। তার কিনার নাই, ঘর নাই ও মোর জন নাই। তবু জনম দুঃখী আমি তোমায় আপন জানি। পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি। ও
ছেঁড়া পালে অমর হাওয়া নাই রে, ও আমার বই জানাই, ও আমার সুখ নাই, নিদ নাই, চোখে ঘুম নাই, বিধিরে তোর খেয়ালের শেষ নাই, দয়া নাই ও তোর মায়া নাই, তবু দিলাম ভাঙ্গা নাই অথই সায়ন পাড়ি, পথে পথে দিলাম ছড়াইয়া রে সেই দুঃখের চোখের পানি, ও আমার চোখ নাই কত